নমস্কার। স্টেট আয়ুষ মিশন ত্রিপুরা তরফ থেকে সবাইকে স্বাগত। আমরা এই আয়োজনটা করেছি যাতে আমলকির অসাধারণ গুণগুলো সম্পর্কে সবাই জানতে পারেন। তো চলুন আজ আমরা এই আশ্চর্য ফলটা দুনিয়ায় একটু ঘুরে আসি, কি বলেন? আচ্ছা, একবার ভেবে দেখেছেন একটা মাত্র ফলের মধ্যে এত এত স্বাস্থ্যকর গুণ থাকা কি আসলেই সম্ভব? মনে তো প্রশ্ন আসতেই পারে, তাই না? চলুন আজ এই ব্যাপারটারই গভীরে যাওয়া যাক আর জেনে নেওয়া যাক আমলকির সেই আশ্চর্য ক্ষমতাগুলো। তো সবার আগে চলুন ফলটার সাথে একটু পরিচয় করে নিই, মানে এর কি নাম আছে, দেখতে কেমন, এই সব আর কি। জানেন, এই ফলটার কিন্তু অনেকগুলো নাম। আমরা তো আমলকি বলি, আবার হিন্দিতে এটাকে আমলা বলা হয়। আর ইংরেজিতে কি বলে জানেন? ইন্ডিয়ান গুজবেরি। তবে মজার ব্যাপার হলো নাম যাই হোক না কেন, এর গুণ কিন্তু এক বিন্দুও কমে না। আসলে আমলকি গাছটা একটা মাঝারি সাইজের পর্ণমোচী গাছ, মানে নির্দিষ্ট সময়ে এর পাতা ঝরে যায়। গাছটা কিন্তু বেশ লম্বা হতে পারে, প্রায় 18 মিটার পর্যন্ত। আর এর ডালপালাগুলো বেশ ছড়ানো ছিটানো থাকে। আচ্ছা, এই গাছটাকে চিনবেন কি করে? খুব সোজা। এর ফুলগুলো দেখবেন একটু হলদে সবুজ রঙের, ফলগুলো তো আমরা সবাই চিনি, গোল গোল ফ্যাকাশে হলুদ রঙের, আর গায়ে 6টা লম্বা লম্বা খাঁজ কাটা থাকে। গাছের ছালটা ধূসর রঙের হলেও ভেতরের কাঠটা কিন্তু বেশ লালচে। আর পাতাগুলো, ওগুলো দেখতে একদম পাখির পালকের মতো লম্বাটে, আর পাতা থেকে একটা দারুণ গন্ধও বের হয়। তো গাছপালা তো চেনা হলো, এবার আসল কথায় আসি, তাই না? চলুন এবার জেনে নেওয়া যাক আমলকির সেই সব জাদুকরী স্বাস্থ্যকর গুণগুলোর কথা, যেগুলোর জন্যই তো এটা এত স্পেশাল। কি নেই এর মধ্যে? একদিকে যেমন আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে, অন্যদিকে ডায়াবেটিস নিয়ন্ত্রণেও সাহায্য করে। এমনকি মূত্রনালীর সমস্যা থেকে শুরু করে কোষ্ঠকাঠিন্য, অ্যাসিডিটি, রক্তস্বল্পতা সব কিছুতেই এর জুড়ি মেলাভার। আর চুলের যত্নে তো আমলকির কথা সবাই জানে। খুশকি বা চুল পড়া কমাতেও এটা দারুণ কাজ করে। সত্যি বলতে এটাকে স্বাস্থ্যের একটা পাওয়ার হাউস বলা যেতেই পারে। ধরুন কারোর প্রস্রাবে জ্বালা পোড়ার মতো সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে খুবই সহজ একটা উপায় আছে। জাস্ট 10 থেকে 20 মিলি তাজা আমলকির রসের সাথে অল্প একটু গুড় মিশিয়ে খেয়ে নিন, দেখবেন কি দারুণ আরাম পাওয়া যায়। আর ডায়াবেটিসের কথা বলছিলাম, তাই তো? এটা নিয়ন্ত্রণে রাখার জন্যও আমলকির একটা খুব সহজ ব্যবহার আছে। 2 থেকে 4 গ্রাম আমলকির গুঁড়ো আর ঠিক ততটাই হলুদের গুঁড়ো একসাথে পানিতে মিশিয়ে নিন। এই সহজ মিশ্রণটা নিয়মিত খেলে ব্লাড সুগার লেভেল নিয়ন্ত্রণে রাখতে কিন্তু দারুণ সাহায্য করে। আচ্ছা, এতক্ষণ তো আমরা এর ঔষধি গুণের কথা জানলাম, কিন্তু শুধু জানলেই তো হবে না, খেতেও তো হবে, তাই না? চলুন এবার দেখি কিভাবে সহজ আর মজাদার উপায়ে আমলকিকে আমাদের প্রতিদিনের খাবারের অংশ করে তোলা যায়। সবচেয়ে জনপ্রিয় উপায়গুলোর মধ্যে একটা হলো আমলকির মোরব্বা। বানানো কিন্তু খুব সোজা। আমলকির টুকরোগুলোকে প্রথমে একটু সেদ্ধ করে নরম করে নিতে হবে। তারপর সেগুলোকে চিনি বা গুড়ের রসে ডুবিয়ে রাখতে হবে। আর হ্যাঁ, একটুখানি এলাচ দিয়ে দিলে বাহ, দারুণ একটা সুগন্ধ আসে। এই মোরব্বাটা কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য খুব ভালো। তবে হ্যাঁ, এখানে একটা জরুরি কথা বলে রাখি। যেহেতু মোরব্বাতে বেশ অনেকটা চিনি বা গুড় ব্যবহার করা হয়, তাই যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য কিন্তু এটা একেবারেই ঠিক নয়। এই বিষয়টা মাথায় রাখতে হবে। আচ্ছা, যারা মিষ্টি খুব একটা পছন্দ করেন না তাদের জন্যও কিন্তু উপায় আছে। বানিয়ে ফেলতে পারেন আমলকির চাটনি। আমলকির টুকরোর সাথে একটু মৌরি, কাঁচা লঙ্কা, নুন আর নারকেল দিয়ে একসাথে বেটে নিলেই ব্যাস তৈরি হয়ে গেল জিভে জল আনা চাটনি। ইচ্ছে হলে অন্য মশলাও দিতে পারেন। আর যদি চান আমলকিকে সারা বছর ধরে জমিয়ে রাখতে, তাহলে তো আচারের থেকে ভালো আর কিছুই হয় না। প্রথমে আমলকিগুলোকে নুন জলে সেদ্ধ করে নরম করে নিতে হবে। তারপর জল ছড়িয়ে নিন। এরপর কড়াইতে তেল গরম করে তাতে সর্ষে, হিং, লঙ্কা গুঁড়ো দিয়ে সেদ্ধ আমলকিটা দিয়ে দিন। ভালো করে নাড়াচাড়া করে জলটা শুকিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের আমলকির আচার। তো আমলকি খাওয়া তো হলো, এবার চলুন একটু জেনে নিই এর চাষবাস নিয়ে। মানে কিভাবে এটা চাষ করা হয়, ব্যবহারের সময় কি কি খেয়াল রাখতে হবে, আর আমাদের চিরাচরিত চিকিৎসাবিদ্যায় এর গুরুত্বটাই বা কতটা। দেখুন, আমলকি গাছ লাগানোর মূলত দুটো পদ্ধতি আছে। একটা হলো বীজ থেকে, আর একটা হলো ডাল কেটে, যেটাকে আমরা কাটিং বলি। বীজ থেকে চারা হওয়ার সম্ভাবনা থাকে প্রায় 60%, কিন্তু কাটিং থেকে করলে একেবারে 100% সাফল্য।
তাই বুঝতেই পারছেন কাটিং পদ্ধতিটাই কিন্তু অনেক বেশি কাজের। একটা কথা কিন্তু মনে রাখতে হবে, আমলকি যতই উপকারী হোক কোনো কিছুই অতিরিক্ত খাওয়া ভালো না। যদি খুব বেশি পরিমাণে আমলকি খাওয়া হয়ে যায় তাহলে কিন্তু ডায়রিয়া বা পাতলা পায়খানা হতে পারে। তাই সবসময় পরিমিত পরিমাণে খাওয়াই সবচেয়ে ভালো। আয়ুর্বেদে আমলকি জায়গাটা যে কতটা ওপরে তা তো আমরা সবাই জানি। ধরুন চ্যবনপ্রাশের কথা বা ত্রিফলা চূর্ণের কথা, এইসব বিখ্যাত ওষুধগুলোর প্রধান উপাদানই কিন্তু এই আমলকি। এটাই তো সবচেয়ে বড় প্রমাণ যে এর ঔষধি গুণ কতটা শক্তিশালী। তো এত কিছু জানার পর এখন প্রশ্নটা হলো, প্রকৃতির দেওয়া এই অসাধারণ উপহারটাকে আমরা আমাদের জীবনে কাজে লাগানোর জন্য কতটা প্রস্তুত? একটু ভেবে দেখুন তো।